আজকে ভিডিওর মাধ্যমে আমি এই মানুষটাকে নিয়ে আলোচনা করব। এই মানুষটাকে তোমরা প্রত্যেকেই চেনো। এই মানুষটার নাম হলো বার্ত বসু, আমাদের একটা সময় শিক্ষামন্ত্রী। এই মানুষটা যতটা সুন্দর নাটক করতে পারে ঠিক ততটা সুন্দর দুর্নীতিও করতে পারে। আজকে ভিডিওর মাধ্যমে এই দুর্নীতির কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। দেখো, এই বার্ত বসুর একটা নিজস্ব গ্রুপ ছিল, সেই গ্রুপটার নাম হলো বার্তজন। আর এই বার্তজন গ্রুপটা সেন্ট্রালের একটা প্রজেক্ট, গুরু শিষ্য পরম্পরা থেকে প্রতি মাসে স্টাইপেন্ড পেত। আর গুরু শিষ্য পরম্পরার সিস্টেম হলো এখানে যে গুরু থাকবে তাকে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা অনুদান দেওয়া হবে, এবং যতজন সদস্য থাকবে তাদের প্রত্যেকজনকে প্রতি মাসে 2 থেকে 10,000 টাকা অনুদান দেওয়া হবে। এই পদ্ধতিতেই বার্ত বসু 2013 সাল থেকে 19 সাল পর্যন্ত নিজে গুরু হিসাবে গুরু শিষ্য পরম্পরা থেকে প্রতি মাসে 10,000 টাকা করে পেয়েছে, এবং ওনার 20 জনের শিষ্য ছিল। এই 20 জন শিষ্য প্রতি মাসে 6,000 টাকা করে পেয়েছে। কিন্তু এখন বিষয় হলো এই স্টাইপেন্ডটা নেয় কি ওনার অপরাধ হয়েছে? তা কিন্তু নয়। উনি গুরু হিসাবে নিজের 10,000 টাকা যেরকম নিয়েছেন সেরকম প্রতি মাসে শিষ্যদেরকে দেওয়া 6,000 টাকাটাও উনি নিয়েছেন। তবে একবার ভেবে দেখতে হবে এখানে যে প্রতি মাসে 6,000 টাকা করে 20 জনের মানে হলো 1,20,000 টাকা, আর ওনার নিজের 10,000 টাকা। তাহলে উনি প্রতি মাসে এখানে স্ক্যাম করেছেন 1,30,000 টাকা। একবার ভেবে দেখুন, এই 1,30,000 টাকা প্রতি মাসে আত্মসাৎ করেছে নিজে, আর এই টাকাটা তার তুলতে সাহায্য করেছে তার বউ। কারণ এই গুরু শিষ্য পরম্পরা যে টাকাটা আসতো, যে তেজারিতে জমা পড়তো, সেই তেজারির হিসাব রক্ষক ছিল বার্ত বসুর বউ। কত সহজে স্বামী স্ত্রী মিলে দুর্নীতি করেছে। এখন বিষয় হলো এই 1,30,000 টাকাটা এক বছরে কত হয়ে দাঁড়াচ্ছে? এটার এক বছরের পরিমাণ হলো 15,60,000 টাকা। 6 বছর ধরে এই টাকাটা আত্মসাৎ করেছে। 6 বছর এই টাকাটা হয়ে দাঁড়াচ্ছে 93,60,000 টাকা। তাহলে এই মানুষটা কতটা বুদ্ধি ধরে, দুর্নীতি কত সুন্দর করে করেছে স্বামী স্ত্রী মিলে। এখন আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে চাই, এই মানুষটা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ছিল, তাহলে শিক্ষার ব্যবস্থা কিরকম হয়ে রয়েছে? আমি বার্ত বসু মহাশয়ের কাছে কোশ্চেন করতে চাই, মহাশয়, গুরু এ শিষ্যর সাথে এতটা প্রতারণা করতে আপনার সম্মানে লাগলো না? আপনি গুরু জাতির কলঙ্ক, আপনার জন্য, গুরুর জন্য আজকে সমস্ত গুরুকুলকে অসম্মান করা হচ্ছে। তবে ভগবান ওপরে আছে, আপনার বিচার একদিন সঠিক সময় হবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।